আজও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৪৪ ধারা চলছে। সংঘর্ষের ঘটনায় এর আগে ১৪৪ ধারার সময়সীমা বাড়ায় প্রশাসন। আজ রাত ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট বাজারের পূর্ব সীমা থেকে রেলগেট পর্যন্ত সড়কের উভয় পাশে জারি করা ১৪৪ ধারা বহাল থাকবে বলে জানায় হাটহাজারী উপজেলা প্রশাসন। এদিকে সংঘর্ষের ঘটনায় আগামী ৪ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের পূর্ব নির্ধারিত সকল বিভাগ ইনস্টিটিউটের পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ। স্থগিত হওয়া পরীক্ষার নতুন তারিখ পরবর্তীতে জানানো হবে। গত ৩০ আগস্ট এক ছাত্রীকে হেনস্থার জেরে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে চবি উপ-উপাচার্য প্রক্টর সহ হাজারের বেশি শিক্ষার্থী আহত হন। পরে অপ্রীতিকর পরিস্থিতি সামাল দিতে ১৪৪ ধারা জারি করে কর্তৃপক্ষ। দর্শক, এই বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, ক্যাম্পাসের পরিস্থিতি এখন কেমন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। জি, আসলে আপনি যেমনটি বলেছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই মুহূর্তের পরিস্থিতির কথা যদি বলে থাকি, আসলে কিছুটা থমথমে এবং কিছুটা কিন্তু আসলে শোষণ নীরবতার মধ্যে দিয়ে যাচ্ছে। এখন এই মুহূর্তে কিন্তু ক্যাম্পাসের কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু ছাত্রদল তারা কিন্তু বিক্ষোভ করছে এবং তারা তাদের দাবি হচ্ছে যে এতগুলো শিক্ষার্থী আহত হয়েছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন আসলে কোথায়, তারা কেন এখনো পর্যন্ত কোনো ধরনের পদক্ষেপ নেয়নি এবং তারা তাদের একটাই দাবি, সেটি হচ্ছে যে আসলে এত ঘটনা ঘটে গেছে, কেন বিশ্ববিদ্যালয় প্রশাসন আসলে কোনো ধরনের পদক্ষেপ নেয়নি এবং এখনো পর্যন্ত মামলা করেনি। তারা কিন্তু সেই দাবি তুলেছেন এবং একই সাথে তারা কিন্তু যে বিশ্ববিদ্যালয় প্রশাসন আছে তাদের কিন্তু আসলে এই মুহূর্তে পদত্যাগ দাবি করছেন এবং তারা বলতেছেন আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতার কারণেই কিন্তু আসলে এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে কিন্তু বারবার গ্রামবাসী হামলা করে এবং এই হামলাতে আসলে প্রবিসি অ্যাডমিন কামাল উদ্দিনের তিনি আমাদেরকে জানিয়েছেন আসলে ৪ শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন এবং এর মধ্যে ৪ জন গুরুতর, তার মধ্যে ২ জনকে আইসিইউতে রাখা হয়েছে, একজন ঢাকা আইসিইউতে, একজন চট্টগ্রাম আইসিইউতে রাখা হয়েছে এবং এই এখনো পর্যন্ত আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মামলা করা হয়নি এবং আমরা হাটহাজারী থানায় কথা বলেছেন ওসির সাথে, তিনিও বললো এখনো মামলা হয়নি, তবে মামলা প্রক্রিয়াধীন, কবে নাগাদ আসলে মামলা হবে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। এবং প্রবিসি অ্যাডমিন আমাদেরকে জানিয়েছেন আসলে দুপুর ৩টায় সিন্ডিকেট মিটিং আছে, সিন্ডিকেট মিটিং এর সিদ্ধান্ত হবে আসলে কি করবেন তারা, এরপর পরে তারা কিন্তু আসলে সিদ্ধান্ত নেবেন মামলা কবে নাগাদ হতে পারে, কতজন আসামি হতে পারে এবং কি বিষয়ে মামলা হবে। তবে এই মুহূর্তে উপজেলা প্রশাসন থেকে জি, ধন্যবাদ আপনাকে।